শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের সসীম ধারার n তম পদের একটা সূত্র দিয়েছিলাম। নিশ্চয়ই তোমরা সেটা দেখেছো এবং মনে রেখেছো। এবার nটি পদের সমষ্টির একটা সূত্র আছে, সমান্তর ধারার nটি পদের সমষ্টি এর সূত্রটা কি? nটি পদের সমষ্টিকে আমরা Sn দ্বারা প্রকাশ করব। তাহলে Sn সমান কি হবে? সূত্রটা n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। এবার আমরা এই সূত্র দ্বারা অঙ্ক করব। এখানে আমরা যদি 12 নম্বর অঙ্কটা দেখি, খুব সুন্দর একটা অঙ্ক। কি আছে এখানে? 29 প্লাস 25 প্লাস 21 প্লাস কত আছে? -23। এইটা সমান কত? এই কথাটুকু আমরা আগে বিশ্লেষণ করে নেই। আমাদের দেখতে হবে এই ধারাটার মধ্যে কয়টি পদ আছে। সেটা দেখতে গেলে বা সেটা বের করতে গেলে আগে আমাদের শেষে যে পদটা আছে এইটা কত নাম্বার পদ সেটা বের করে নিতে হবে। যদি আমরা এখানে জানি 10টা পদ আছে বা 14টা পদ আছে, তাহলে কিন্তু সেই সমষ্টির সূত্রটা ফেলে আমরা এটার মানটা বের করতে পারবো। তাহলে প্রথমে আমরা আসি ধারাটির প্রথম পদ। প্রথম পদকে কি দ্বারা প্রকাশ করা হয়? এ দ্বারা। নিশ্চয়ই তোমরা জানো প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করা হয়, সেটা সমান 29। ধারাটির সাধারণ অন্তর সেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করব? আমি পূর্বেই বলেছি, সেটাকে আমরা ডি দ্বারা প্রকাশ করব। ডি সমান তাহলে কি হবে? 25 - 29, অথবা আমরা লিখতে পারি 21 - 25। দেখো বিয়োগ করলে কত হবে? 25 - 29 হবে -4, কারণ 29টা বড়টার আগে যে চিহ্ন থাকে আমাদের সেই চিহ্নটা নামাতে হয়। এবার এই -23 এটা কত নম্বর পদ আগে আমরা সেটা বের করব। তাহলে আমরা ধরে নিব 6 নম্বর অঙ্কটার মতো, ধরি ধারাটির n-তম পদ। এটা কত নম্বর পদ এটা আমরা জানি না, এই জন্য এটাকে ধরে নিব n-তম পদ -23। এবার আমরা এই তম পদের সূত্রটা জানি, তাহলে লিখি। আমরা জানি n-তম পদ a প্লাস n-1 ইন্টু ডি। সুতরাং a প্লাস n-1 ইন্টু ডি এটা সমান, তাহলে আমরা কত লিখতে পারবো? -23। এবার শুধু মানগুলো বসে দেবো, অনেক সহজ অঙ্কটা। কত? 29 প্লাস n এর মানটা আমরা জানি না, যার মানটা আমরা বের করব। ডি এর মানটা কত আছে? -4। এই -4 লেখার সময় আমরা ব্র্যাকেট দিয়ে লিখব, তাতে আমাদের অঙ্কটা ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। এবার 29 এই -4 দ্বারা n কে গুণন করি। আগে যেহেতু প্লাস আছে, তাহলে আমরা লিখতে পারি -4n। এই মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস হবে। 4 দ্বারা 1 কে গুণন করলে 4। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এবার 29 এখানে আছে 4, দুটার আগে প্লাস আছে, তাহলে এটা 29 আর 4 প্লাস করলে 33 সরি -4n সমান -23। এবার আমরা এটাকে ওই পক্ষে নিয়ে নেই। -4n সমান -23 - 33।
এবার দেখো -4n সমান মাইনাস, আমরা এই দুইটা যোগ করব, কেন? দুটার আগে মাইনাস চিহ্ন আছে, এই জন্য আমরা এটাকে যোগ করব। কত হবে তাহলে? 56, বা উভয় পক্ষে আমরা মাইনাস দ্বারা গুণন করব। গুণন করলে এটা প্লাস হয়ে যাবে, এটাও প্লাস হয়ে যাবে। সমাধানের নিয়মই হলো উভয় পক্ষে আমরা যে কোনো কিছু দ্বারা গুণন করতে পারি, যে কোনো কিছু যোগ করতে পারি, যে কোনো কিছু বিয়োগ করতে পারি, যে কোনো কিছু দ্বারা ভাগ করতে পারি। তাহলে 4n সমান কত হবে? 56, বা n সমান 56/4। তাহলে ভাগ করলে হয়ে যাবে 14। এবার এখানে বোঝা গেছে যে এখানে 14টা পদ আছে। এখন আমরা এই 14টি পদের সমষ্টিটা বের করে দিই। সমষ্টি বের করতে গেলে এই সমষ্টির সূত্র লাগবে। তাহলে আমরা লিখি, অতএব 14টি পদের সমষ্টি। সমষ্টি কি হয়ে যাবে? S14 সমান n/2, মানে 14/2 2a প্লাস, আমরা এখানে একেবারে লিখে দিই 14 - 1 ইন্টু d। এবার এখানে মানটা বসিয়ে দিই 14/2। আমরা ইচ্ছা করলে এখানে কাটাও দিতে পারতাম বা পরেও দিতে পারি। 2 ইন্টু 20, এ কত? 29, প্লাস এই 14 থেকে 1 বাদ দাও, 13, ইন্টু ডি এর মানটা কত? -4। এই -4 হওয়াতেই আমরা এখানে একটু ব্র্যাকেট দিয়ে লিখি, যাতে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। এবার 14/2 এটা গুণন করলে 58, প্লাসে মাইনাসে মাইনাস 13 দ্বারা 4কে গুণন করলে 52, 14/2 ইন্টু, এখানে বিয়োগ করলে হবে। আমরা এখানে কিন্তু সেকেন্ড ব্র্যাকেটও ব্যবহার করতে পারি, আবার যেহেতু একটা ব্র্যাকেট, আমরা ফার্স্ট ব্র্যাকেটও ব্যবহার করতে পারি, এটার জন্য কোনো সমস্যা নাই। 6, তাহলে কত হয়? এটার কাটো, 3, 3 × 14 = 42। এই আমরা কিন্তু এটার সমষ্টিটা পেয়ে গেলাম। শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটার মতো তোমার 11 নম্বর অঙ্কটা আছে, আর আছে উদাহরণ 4। এই উদাহরণ 4 এবং 11 একই রকম নিয়মে। আশা করি তোমরা এই 3টা অঙ্কই আত্মস্থ করতে পারবা। যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবে।